আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কোরআন শরীফের মধ্যে ফরমান, কোরআন শরীফ বাগলে পাইবা খণ্ড পড়ার মধ্যে সূরা বনী ইসরাইল 2 নম্বর রুকু 22 নম্বর আয়াত ওনার মধ্যে পাইবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার বান্দা হল, তুমি তাই একমাত্র আমার গোলামি করো, তুমি তাই একমাত্র আমার ইবাদত করো। আল্লাহকে সিজদা করলে ইবাদত হয়, আর পীরের মাজারে গিয়া পীরকে সিজদা করলে শিরকের মতো গুনাহ হয়। সন্তান চাইলে আমরা আল্লাহর কাছে চাইতাম, ধন দৌলত চাইলে আল্লাহর কাছে চাইতাম, সিজদা করলে আল্লাহকে সিজদা করতাম। আল্লাহকে সিজদা করলে ইবাদত হয়, আর পীরের মাজারে গিয়া ধন দৌলত চাইলে, পীরের মাজারে গিয়া সন্তান চাইলে, পীরকে গিয়া সিজদা করলে শিরকের মতো গুনাহ হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও আমার বান্দা বল, তুমি তাই আমার ইবাদত করো, আর তুমি তাই আমার ইবাদতের লগে শিরক করিও না। আমি সব গুনাহ মাফ দিতে পারি, কিন্তু শিরকের মতো গুনাহ মাফ দিতে পারি না। থেকে বুঝা যায় ইবাদত করলে একমাত্র আমরা আল্লাহর ইবাদত করতাম, শিরক করতাম না, শিরক থেকে বাঁচিয়া থাকতাম। একই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার সন্তান, তুমি তেন তোমার মা বাবার লগে উত্তম ব্যবহার করো, তুমি তেন তোমার মা বাবার লগে ইহসান করো, তুমি তেন তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো, তুমি তেন তোমার মা বাবার লগে ইহসান করো। তাফসীরের কিতাব বাগলে পাইবা, তাফসীরের কিতাবের মধ্যে আমি ইহসান শব্দের অর্থ আমি সংক্ষেপে বলি। ইহসান শব্দের অর্থ ইয়াত আমি নিতে সময় কম নিতাম, আর দেওয়ার সময় বেশি দিতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, তুমি তেন তোমার মা বাবার লগে ইহসান করো। এই দুনিয়ার মধ্যে কিছু কিছু না ফরমান সন্তান হল আছেন, না ফরমান আওলাদ আছেন, ওটা হিসাব মেসাব আপনি ওয়াজ করেন মা বাবার খিদমত করতাম। কিভাবে মা বাবার খিদমত করতাম আপনি কোনচান? আমার মা বড় ভাই সন্তান নাতির মায়া করেন বেশি, আমার বাপে বড় ভাইরে জমিন জায়গা দিয়েছেন বেশি, কিভাবে মা বাবার খিদমত করুন? ও দুনিয়ার সন্তান হল শুনো, রহমাতুল লিল আলামিন মায়ার নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাহর মিশকাত শরীফ বাগলে পাইবা, ওনার মধ্যে ফরমান, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মফতুহানি মিনাল জান্নাহ ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মফতুহানি মিনান নার ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জালামা। আল্লাহর নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার সন্তান হল, তুমি তান জানিয়া রাখো, তোমার তার মা বাবা যদি জমিনের মধ্যে জীবিত তা হয়, আর তোমার তার মা বাবা দুজন যদি তুমি তেন খুশি রাখিয়া, যদি তোমার তার উপরে রাজি রাখি, যদি তুমি তেন ঘুমাও, আর তুমি ভালো করে জানো তোমার মা এবং তোমার বাবা তোমার উপরে রাজি, তারপরেও তোমার মা বাবা তোমার উপরে খুশি, তারপরে তুমি গিয়ে বিছানার মধ্যে ঘুমাও। ও সন্তান, তুমি জানিয়া রাখিও, সকাল হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 2টা জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হয়। আর কিংবা মা এবং বাবা একজন যদি দুনিয়ার মধ্যে জীবিত তা হন, আর একজনকে যদি তুমি খুশি রাখি ঘুমাও, সন্তান মনে রাখিও, সকাল হওয়ার পরেও তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হয়। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মফতুহানি মিনান নার ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। ও সন্তান, তুমি জানো তোমার উপর তোমার মা এবং বাবা নারাজ, তারপর মা বাবাকে খুশি করো না, তার বাদেও মা বাবারে তুমি সন্তুষ্ট করো না, তুমি তোমার বউ বাচ্চা লইয়া বিছনার মধ্যে শুইয়া পড়ছো, তারপরেও তুমি জানো তোমার মা এবং
তোমার বাবা তোমার উপরে অসন্তুষ্ট, তোমার উপরে নারাজ, তারপরে তোমার মা এবং বাবারে খুশি করো না। ও সন্তান, তুমি জানিয়ে রাখিও সকাল হওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য দুইটা জাহান্নামের দরজা খুলিয়া দেওয়া হয়। জমিনের মধ্যে মা বা এবং বাবা দুজন থেকে যদি একজন যদি জীবিত থাকেন আর একজন যদি তুমি নারাজ রাখে ঘুমাও, খুশি করো না, তুমি তোমার বউ বাচ্চা লইয়া ঘুমাইয়া পড়ছো, তারপরেও খুশি করছো না। সন্তান, তুমি জানিয়ে রাখিও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল হওয়ার পরেও তোমার জন্য একটা জাহান্নামের দরজা খুলিয়া দেওয়া হয়। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, সাহাবা লিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তানের উপরে কোনো মা বাবা যদি কোনো জুলুম গ্রন্থি কি করা গো নবী, আল্লাহ রাসূল ফরমায় ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তিনবার ফরমায় আপনার নবী আমার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় ও সন্তান, তুমি জানিয়ে রাখো সাহাবী হল, তুমি না জানো যে কোনো সন্তানের উপরে যদি মা বাবা জুলুম করেন, যদি মা বাবা জুলুম করুন, তারপর যদি মা বাবা জুলুম করুন, যদি মা বাবা জুলুম করুন তিনবার হয়েছেন, তারপরেও তুমি সন্তান মা বাবাকে খুশি রাখতে লাগবো।